এখন থেকে আপনিও চাইলে প্রফেশনাল ছবি এডিট করতে পারবেন। আমি আপনাদেরকে যদি ছবিগুলো দেখাই, আপনারা দেখেন, এই যে ঠিক এইরকম আপনিও চাইলে কিন্তু আপনার ছবিগুলো এভাবে প্রফেশনাল মোডে এডিট করতে পারবেন। তো আপনারা কিভাবে এইরকম ছবি এডিট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো এরকম প্রফেশনাল ছবি এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাদের যে ফোনের ক্রোম ব্রাউজার আছে অথবা যেকোনো একটা ব্রাউজারকে আপনারা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটাকেই সিলেক্ট করতেছি। জাস্ট ক্রোমের উপরে একটা ট্যাপ করে দিলাম। এরপরে এটা যখন ওপেন হয়ে যাবে, এরপরে এই যে সার্চ বার এখানে একটা ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে আমরা লিখব ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড। ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড। একটু ভালো করে দেখে নিবেন। এতটুকু লেখার পরে এন্টার বাটনে একটা ক্লিক করে দিব। এখন ওয়েট করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করব এবং ইমেজ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। মানে আমাদের ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আর এই ডাউনলোড করার জন্য আমরা এইভাবে ছবির উপরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আবারও ছবির উপরে এইভাবে চেপে ধরে থাকবো। এখান থেকে ডাউনলোড ইমেজ এই লেখাটা চলে আসবে। জাস্ট এখানে ট্যাপ করে দিলেই এটা কিন্তু অলরেডি এইভাবে ডাউনলোড ফাইল বা ফাইল ডাউনলোডেড এইভাবে হয়ে যাবে। মানে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা এইভাবে ডাউনলোড করে নিব এবং ব্যাকগ্রাউন্ড যখন ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। এরপরে আমরা যেটা করব, আমাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকেই কালেক্ট করবেন। জাস্ট সেই অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন। আমি আমার ফোনে থাকা সেই অ্যাপসটাকে ওপেন করতেছি। ওপেন হওয়ার সময় হয়তো কিছু পারমিশন চাইতে পারে, জাস্ট সেগুলোকে অ্যালাউ করে দিবেন এবং এরপরে আপনাদের সামনে যখন এরকম অপশান চলে আসবে, স্টার্ট ফ্রম ফটো, জাস্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন, মানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে ছবিটাকে আপনারা এডিট করতে চাচ্ছেন, জাস্ট সেই ছবিটাকে এখান থেকে খুঁজে বের করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ছবি এখান থেকে খুঁজে বের করতেছি এবং এটাকে সিলেক্ট করতেছি। ছবিটা যখন এভাবে আমরা সিলেক্ট করব, করার পরে কিছুক্ষণ ওয়েট করলে এটা এইভাবে লোড নিবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো কিছুক্ষণ ওয়েট করব আমরা। এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, আমাদের সামনে এরকম অপশান চলে আসবে। এখান থেকে আমরা এই যে নিচে যে ক্লাসিক অপশানগুলো আছে, হোয়াইট, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট, এরপরে অরিজিনাল, এখান থেকে আমরা যেটা করবো, এই যে ট্রান্সপারেন্ট যে অপশানটা আছে এটাকে আমরা ট্যাপ করে দেব। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব। কিছুক্ষণ ওয়েট করলে এটা লোড নিবে। নেওয়ার পরে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা পুরোপুরিভাবে রিমুভ হবে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু কাস্টমাইজও করতে পারেন, যে আপনাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাস্টমাইজ করেও নিতে পারেন। এরপরে আমরা নিচে এইভাবে একটু স্ক্রল করে দেখব, ব্যাকগ্রাউন্ড নিচে লেখা থাকবে, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখান থেকে যে রিপ্লেস যে অপশানটা আছে এটাতে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা এইভাবে খুঁজে বের করব। এরপরে ব্যাকগ্রাউন্ডটা যখন সিলেক্ট করে ফেলবেন, এরপরে ছবির উপরে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এটাকে কাস্টমাইজ করার জন্য এভাবে ছবির উপরে যখন ট্যাপ করে দিবেন তখন এটা ছোট বড় করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী ছবির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাকে অ্যাডজাস্ট করতেছি। আপনারা চাইলে এটাকে এইভাবে জুম করে জুম আউট করে বড় ছোট করতে পারবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড ধরে এইভাবে জুম আউট জুম করতে পারবেন। আবার চাইলে আপনাদের যে ছবি আছে এই ছবির উপরে এইভাবে ট্যাপ করে দিলে ছবিটাকেও আবার জুম আউট জুম করতে পারবেন। এভাবে আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিবেন। কাস্টমাইজ যখন হয়ে যাবে এটাকে লুপ দেওয়ার জন্য আমরা এই যে নিচে ব্লার আছে এই ব্লারটাকে এইভাবে ওপেন করে দিব। নিচে অপশন আমরা পাবো, আমাদের পছন্দ অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু আমরা এটাকে ব্লার করে দিতে পারবো। আবার চাইলে উপরে আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা ব্লারের সিস্টেমগুলো আছে, এখান থেকে আমরা চাইলে কিন্তু অন্য সিস্টেমেও করতে পারি ব্লার। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটাকেই আমি বাড়ায় কমায় দিতে পারবো যতটুকু আমার মনে চাই বা যতটুকু আমার প্রয়োজন হয়। আমরা এটাকে আরও একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, যে ইফেক্ট আছে এই ইফেক্টটাকে আমরা ক্লিক করতে পারি। করার পরে এখান থেকে আমরা ইফেক্টও নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। এখান থেকে অনেকগুলো ইফেক্ট আমরা পেয়ে যাব। এরপরে আরও লুক দেওয়ার জন্য আমরা যেটা করবো, এই যে ফিল্টার অপশানটা এটাকে ওপেন করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে যে অনেকগুলো ফিল্টার পেয়ে যাব, এখান থেকে আমরা একটাকে চুজ করব। করার পরে এটাকে বাড়া কমানোর জন্য এভাবে উপরে অপশান পেয়ে যাব, সেটাকে আমরা বাড়াই কমায়ে দিব যতটুকু আমাদের ছবির সাথে সেভাবে করে দিব। এরপরে এটাকে আমরা কালার করতে পারি, যে এটাকে দেখতে যেন আরও সুন্দর হয়, ছবির সাথে যেন কালার হয়, এই জন্য আমরা এইভাবে লাইট বাড়াইতে পারি কমাইতে পারি যতটুকু প্রয়োজন। আবার যদি আপনারা চান যে ছবিটার লাইটটা বাড়াবেন, সেই ক্ষেত্রেও আপনারা পারবেন, কিন্তু যে ছবিটার লাইটটাও আপনারা বাড়ায় নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশান এখানে পেয়ে যাবেন, এই যে হাইলাইট, ব্রাইটনেস,
অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আপনারা আপনাদের মতো করে আপনারা এখান থেকে কিন্তু বাড়ায় নিতে পারবেন। কনটেস্ট এইভাবে করার পরে আপনারা যখন ছবিটাকে কাস্টমাইজ করা হয়ে যাবে, এরপরে যখন এই ছবিটাকে সেভ করবেন, তো সেভ করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে উপরে একটা শেয়ার একটা চিহ্ন আছে, আইকন আছে। জাস্ট এই আইকনে একটা ক্লিক করে দিবেন। অনেকেই ডাউনলোড করতে পারে না, সমস্যা এই জায়গায় হয়। তো আপনারা যেটা করেন, এই যে শেয়ার আইকনে যখন আপনারা ট্যাপ করে দিবেন, এই শেয়ার আইকনে ট্যাপ করে দেওয়ার পরে অনেকগুলো অপশান থাকবে। অনেক সময় মেবি লেটার, সেখান থেকে আপনারা মেবি লেটার যদি প্রথমত পেয়ে যান, তো মেবি লেটারে আপনারা ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের সামনে এরকম অপশান আসে, তো এখান থেকে আপনারা এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আর যদি আপনাদের মেবি লেটার বা আরেকটা অপশান থাকে, সেখানে মেবি লেটারে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি এইভাবে অপশান পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের গ্যালারিতে এইভাবে সেভ হওয়ার পরে এইভাবে টিক মার্ক চলে আসবে। এইভাবেই আপনারা খুব সহজেই প্রফেশনাল মোডে প্রফেশনাল ছবি এডিট করতে পারেন মাত্র 1 মিনিটে। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারাও চাইলে আমার মতো করে ছবি এডিট করতে পারবেন। সো গাইস, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।